ঐতিহ্যবাহী বিষ্ণুপুর নগরীর ৩৭তম বিষ্ণুপুর মেলা দেখার জন্য সপরিবারে বেরিয়ে পড়লাম। বাইকে করে বেরিয়ে পড়লাম আমি, বউ আর বাচ্চা, আর আরেকটা বাইকে আমার ভাই। গিয়ে তারপর বাইক স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। ওদের অনেকগুলো খুব সুন্দর সুন্দর বাইক স্ট্যান্ড করেছে বাইককে রাখার জন্য সেফটি হিসাবে, কারণ মেলার মধ্যে যদি বাইক নিয়ে যায় অনেক রকমের প্রবলেম হতে পারে। সেই জন্য বিষ্ণুপুর প্রশাসন বাইক রাখার জন্য আলাদা জায়গা করে দিয়েছে। তো আমরা বাইক স্ট্যান্ড করে আমরা মেলার দিকে যাচ্ছিলাম। কেজি কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই দেখুন রাস্তাটার সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম মেলার মেন গেটের দিকে। তো এটাকে অনেক সময় সবলা মেলাও বলে থাকে। সবলা মেলাতে আমরা সকলেই উপস্থিত হয়ে গেছি। এই দেখুন একদম শুরুর থেকে দেখাবো। ঢোকার পথেই একটা বিরাট বড় আকর্ষণ, সেটা হচ্ছে ঈগল পাখি। কিন্তু এই ঈগল পাখি ছবি তোলার জন্য আমাদের মিনিট 10 ওয়েট করতে হয়েছিল। সেটা আমরা একটু স্কিপ করে দিলাম, তাড়াতাড়ি ফাস্ট করে দিয়েছি, কারণ মিনিট 10 তো ওয়েট করা মানে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এই দেখুন কি বড় ঈগল পাখি। ঈগল পাখির নাকের যা গর্ত, সে গর্ততে আমিও ঢুকে যাব। তারপরে চলে গেলাম পাপড় ভাজার দিকে। এই দেখুন বাচ্চাদের ছোটাছুটি শুরু করে দিয়েছে সব বাচ্চারা। এবার আমরা একের পর এক জিনিস কিনবো বলে এগিয়ে যাচ্ছি। আমার মাম্মাম, আমার মেয়ে, সেই হচ্ছে নতুন নতুন জিনিস আনার জন্য একদম উৎসাহী। সে চলে গেল ওর কাকায়ের হাত ধরে। আমরাও এগিয়ে যাচ্ছি, আমি আর আমার বউ পিছনে আছি, কারণ সবার সাথে তো ছুটি যেতে পারবো না। মেলা স্টলগুলোতে খুব সুন্দর সুন্দর বিষ্ণুপুরের হাতের কাছে সমস্ত কিছু জিনিসপত্র আছে, হ্যান্ডলুম সে শুরু করে। এই দেখুন ঢেকে ঝাঁটা চালও পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু জিনিসের খুব সুন্দর আয়োজন করেছেন বিষ্ণুপুর মেলা কর্তৃপক্ষ। খুব সুষ্ঠু স্বাভাবিকভাবে বানিয়ে রেখেছেন এক একটা করে ছোট্ট স্টল। সেই স্টলের মধ্যেই বিক্রয় কেন্দ্র করে রেখেছে। খুব সুন্দর এবং রেটও খুব একটা বেশি নয়। আমরা কয়েকটা হ্যান্ডলুমসের জিনিস কিনলাম এবং কয়েকটা হাতে বানানো গয়না কিনলাম আমার বউয়ের জন্য। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, তার জন্য খিদেও পাচ্ছিল। আমি বললাম যে চলো খাবারের কোনো একটা দোকানের দিকে যাই। বউ তখন বললো, না আমাকে আগে জিনিস কিনে দাও, তারপরে তোমাকে খেতে দেবো, নাহলে খেতেই দেবো না, বাড়িতে তো খেয়ে এসছো। এই তো শুরু, একটা একটা করে মঞ্চের দিকে যাব। বাপরে বাপ, অনেকটা বড় এরিয়া ধরে এই মেলাটা বসেছে। বিষ্ণুপুর হাই স্কুলের মাঠ থেকে শুরু করে কেজি কলেজের মাঠ। এই দেখুন একটা মঞ্চ, এই মঞ্চেতে অনুষ্ঠান চলছেই, 24 ঘন্টায় অনুষ্ঠান চলছে। ভালো ভালো নামি দামি শিল্পীরা আসছেন, তাদের প্রতিভা এখানেতে প্রদর্শন করছেন। তার সাথে আছে তো বিষ্ণুপুরে ঘরানা সঙ্গীত। আমরা যখন গেছিলাম আমাদের ভাগ্য ভালো বলে আমরা ঘরানা সঙ্গীতটা শুনতে পেয়েছিলাম। খুব সুন্দর ওনারা আয়োজন করেছেন, খুব সুন্দরভাবে ঘরানা সঙ্গীত, বিষ্ণুপুরের ঐতিহ্য এটা। তো সেটাও আমরা দেখতে পেলাম। এরপর আমরা সেলফি তোলার জন্য বেশ ভালো জায়গা পেয়েছিলাম একটা। খুব সুন্দর দেখুন সূর্য অস্ত যাবে সেই পরিস্থিতি, হালকা মেঘ ছিল বলে মেঘলা ওয়েদারে সবাই। আমি তো ক্যামেরা হাতেই ঘুরছিলাম, ভাই আর বউ দুজন মিলে কেনাকাটা করছিল। ওরা কেনাকাটা করছে মেয়েটাকে নিয়ে, আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ভিডিওটাই হচ্ছে আসল। ভিডিওটা না করলে আমি কি করে বুঝবো যে আমি গেছিলাম? এটা তো প্রমাণ দেখাতে হবে যে আমরা গেছিলাম। আমার মেয়ে রেগে যাচ্ছে, কারণ হচ্ছে ওকে কিছু কেনা দেওয়া হয়নি। ওকে বলা হয়েছে যে লাস্টের দিকে যখন যাবো তখন আমরা জিনিসটা কিনে দেবো।